رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا রহমতে নিদান কালে আসিয়া নবী গো আমারি শিওরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাব কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পড়াইয়া যখন সুমাইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله جل جلاله الحمد لله আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে একটা জগৎ থেকে ঘুরিয়ে আনবো জুলুম মানুষ কেমন করে করে বন্ধু, এটা শুধু বোঝানোর জন্য হৃদয়ের জানালা খোলে আপনারা সবাই 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 সালামের বাবার নাম ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কোন বিপদ আসার আগে এখান থেকে সংকেত আসতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না কেন? সবচেয়ে বড় খবর হলো বন্ধু, কারণ আমার আলোচনা পুরোটাই বাকি রয়েছে, আমার নির্দিষ্ট সময়ের মধ্যে এটা শেষ করতে হবে বন্ধু, কারণ আবার দূর পথ পাড়ি দিয়ে যেতে হবে, ঠিক কিনা বন্ধুরি আমার? একটা কুদরতি জিনজির, এমন একটা জিনজির ছিল, ওই জিনজিরটা এমন সবচেয়ে বড় শক্তি হলো এটা হযরত দাউদ আলাইহিস সালামের জীবনে। ওই সময় ওনার জামানায় মানুষ যখন কোনো বিচার আচারে কোনো ফয়সালা কেউ মানত না, সঠিক বিচার যখন কেউ মানত না, তখন বন্ধু ওই কুদরতি জিনজিরের কাছে নিয়ে যাওয়া হতো। যারা সত্যবাদী তারা যদি হাত পাতত, এই জিনজির এসে ধরা দিত, স্পর্শ করতে পারত। যারা এই কুদরতি জিনজিরকে ধরতে পারত তারাই সত্যবাদী বলে বিবেচিত হতো, আর যে স্পর্শ করতে পারত না সে বন্ধু মিথ্যাবাদী হয়ে বিবেচিত হতো। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। দেখা যায় সেই নারী কখনো পোশাক পরিহিত নারী হতে পারে না, সেই নারী এবং পুরুষ উলঙ্গ। নাউজুবিল্লাহ। আরো জোরে। আপনারা আমার কথা বুঝেন না? না বুঝে তো কথা কন না কেন? আল্লাহ কি জবান দিছে বুট বাদাম খাওয়ানোর জন্য? হ্যাঁ, বিয়ার বাড়িতে যাইয়া ছেলে পেলে নিয়ে মজা করে খাওয়ার জন্য কুরমা ফলা? চা দোকানে বসে বসে শীতের দিনে গরম গরম চা খাবেন আর মানুষের বদনাম করবেন এটার জন্য? যুবক যারা আছে ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোন কোলাহল পরিবেশে গিয়ে তারা কি করবে? তারা কি করবে? অপ্রাসঙ্গিকভাবে আড্ডা দিবে এই জন্য? আরে না, আল্লাহ রাব্বুল আলামিন জবান দিছে মাওলার জিকির করার জন্য। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আওয়াজ না দিলে তো ওয়াজে মজা পাবো না। আপনারা যে আমার ওয়াজটা পছন্দ করেন, আওয়াজ দিলে না বুঝতাম। কেন আওয়াজ না দিলে কি বুঝবো আমি যে তারা আমারে ভালোবাসে? হ্যাঁ, ভালোবাসার আওয়াজ হয় প্রেমময়, ঠিক কিনা বলেন? এটার মধ্যে কোনো গলত থাকে না, ঠিক না?
সবচেয়ে বড় কথা হলো নামাজ। আপনার নামাজটা এত মধুর একটা জিনিস, মজার একটা জিনিস, এটা একটা জিকির, শ্রেষ্ঠ জিকির। আপনার আমার প্রাণী রাসূল বন্ধু জানিয়ে দিলেন, শীতের দিনে রাসূল বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে এবার রাসূল দেখতে পাইলেন গাছের পাতাগুলো বন্ধ ঝরে ঝরে পড়ছে। আমার রাসূল গাছের ডালা ধরলেন, ধরার পরে একটা ডাক দিলেন, হে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো নবী। এবার আমার নবীজি বললেন, চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে রে। শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ে, ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দাগুলো যখন সত্যিকারের প্রেম নিয়ে, তাকওয়া নিয়ে, নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সিজদাটা দিয়ে দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে গুনাহগুলো ঝরে পরিষ্কার হয়ে যাবে। মজা লাগে না? নামাজ শেষ করে দিলাম, আবার হজে যান বন্ধু। আমাদের দেশের হাজীদের দুইটা সমস্যা, একটা হইলো বুড়া হইয়া হজে যায়, কারণ পাপ টাপ সারা জীবন করে ইচ্ছা মতো বুড়া হইয়া তওবা করে, কিন্তু যাইয়া তো হজের সব কাজ করতে পারে না। আরেকটা হলো ম্যাক্সিমাম লোক বাংলাদেশে সুদের টাকা দিয়ে হজে যায়। আমি মনে হয় আরেক দেশ থেকে আইছি, দেশের না, ওই টাকা দিয়ে এইবারই যেই টাকা বাচ্চা দেয় ওই টাকাই সুদ। কি দাদা, কি দেয় না? ম্যাক্সিমাম কথা কয় না কেন? তাহলে শুধু জিকির করলেই চলবে না, কন্ডিশন মেনে জিকির করতে হবে। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন কুদুর, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল টাকা না হইলে কোনো দান সাদাকা কবুল হবে না। নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে জিকির দুরুদের ক্ষেত্রে সচেতন হতে হবে কি হবে না? এটা ছিল আমার সাবজেক্টের বাইরের আলোচনা। কিসের? আমার সাবজেক্টের বাহিরের আলোচনা। এই আলোচনা করার কথা না আমার, কিন্তু আপনাদের অবস্থা দেখে আপনাদেরকে একটু মহাব্বত দিয়ে বলে দিলাম। আপনারা ব্রেইনে রাখবেন তো এগুলো, নাকি ফেলে দিবেন? আরো জোরে। এখন জিকিরটা আমরা কেমন করে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়ে থাকলে জিকির করতে হবে, বসে থাকলেও করতে হবে, শুয়ে থাকলেও। কোন ধরনের কোন অজুহাত নেই, চলবে না। কারণ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, কারণ জিকির ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। এই দুনিয়ায় বসে বসে তুমি মাওলার জিকির করবা, মানে কোন জায়গায় তোমার স্মরণ করবে। জিকিরটা হলো বাংলা শব্দ। কি? বাংলাতে বলা হয় স্মরণ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে বলা হয় রিমেম্বার। আমরা এখানে স্মরণ করব, মালিক আমাদেরকে মালিকের জায়গা থেকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ঈমানদারকে দেখে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। কি গভীর জিনিস খেয়াল করছেন? মানে আমি জাহান্নাম থেকে বাঁচবো এবং আমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাবো। এখন বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আমাদেরকে কি করতে হবে? জিকির। কথা কয় না? করতে হবে না? জিকির যারা করে না তারাই তো জুলুম করে। বলে হুজুর কেন? আজকে যারা এই মাহফিলে আসেনি তারাও কিন্তু তাদের উপরে জুলুম করতেছে। কেমনে? আপনার জীবনের প্রত্যেকটা সময়ের হিসাব কিন্তু আল্লাহ নেবে, প্রত্যেকটা মুহূর্তের হিসাব কিন্তু আল্লাহ নেবে। নিবে যে কেমনে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন।
আল্লাহ হিসাব নেওয়ার জন্য বান্দাকে খুব শক্ত করে ধরবে। ধরার পরে কি করবে? ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, শক্ত করে ধরবে, হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। এখন আমরা কিভাবে জবাব দিব? আমার জানা নাই ভাষাটা। বলে হুজুর কেন জানা নাই আপনার? কারণ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। ওমা নাউজুবিল্লাহ বলে না দি। মানে আমরা আমাদের উপর আল্লাহ জুলুম করে না, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম। এখন যারা জালেম তাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচার করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। নাউজুবিল্লাহ বলেন না, আরে আরো জোরে। এরপর আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিন মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায়, অত্যাচারীরা যখন বিপদে পড়ে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। আরো জোরে কম না, নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর খবর খেয়াল করছেন? কি ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে। আল্লাহ কারোর উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না। ওমালিজ জালিমিন মিন আনসার। জালেম যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। আর কত ভয়ঙ্কর খবর আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দিস ডে। সেদিন মানুষ আর মরতে পারবে না, কারণ তারা যন্ত্রণায় পড়ে বাঁচতে চাইবে। কি করতে চাইবে? এই দুনিয়াতে মানুষ মরতে চায় না, যখন দেখে আর ভাল লাগে না, আল্লাহ নিয়ে যাও বলে না, কিন্তু ওপারে আর মরার সুযোগ নেই। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দিস ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ যদি না নাও তাহলে আমরা সুস্থ করে দাও, বাঁচিয়ে দাও। আল্লাহ বলেছেন ওপারে এটা চলবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day. সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওমা হুমান হাবিল গায়িবিন, people will not be able to escape that day. সেদিন মানুষ সেখান থেকে আর পালাতেও পারবে না। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের এই জুলুম থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আর জোরে বলেন না। এখন জুলুম আমরা কেমনে করি এটা একটু জানার দরকার আছে, আছে না নাই? আমরা তো বুঝি না কেমনে জুলুম করি, ঠিক না? কারণ আমরা কিভাবে জুলুম করি এটা আমি বিভিন্ন দিক থেকে আপনাদেরকে একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। আপনারা মন দিয়ে শুনবেন। তার আগে একটু দরুদ পড়ে নেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রহমতে নিদান কালে আসিয়া নবী গো আমারি শিয়রে দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাব কদম ছুঁইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাফন পড়াইয়া যখন শুয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে একটা জগৎ থেকে ঘুরিয়ে আনবো, জুলুম মানুষ কেমন করে করে বন্ধু, এটা শুধু বোঝানোর জন্য হৃদয়ের জানালা খোলে আপনারা সবাই 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 সালামের বাবার নাম ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কোন বিপদ আসার আগে এখান থেকে সংকেত আসতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না কেন? সবচেয়ে বড় খবর হলো বন্ধু, কারণ আমার আলোচনা পুরোটাই বাকি রয়েছে, আমার নির্দিষ্ট সময়ের মধ্যে এটা শেষ করতে হবে বন্ধু, কারণ আমার দূর পথ পাড়ি দিয়ে যেতে হবে, ঠিক কিনা বন্ধুরি আমার? একটা কুদরতি জিনজির, এমন একটা জিনজির ছিল, ওই জিনজিরটা এমন সবচেয়ে বড় শক্তি হলো এটা হযরত দাউদ আলাইহিস সালামের জীবনে। ওই সময় ওনার জামানায় মানুষ যখন কোনো বিচার আচারে কোনো ফয়সালা কেউ মানতো না, সঠিক বিচার যখন কেউ মানতো না, তখন বন্ধু ওই কুদরতি জিনজিরের কাছে নিয়ে যাওয়া হতো। যারা সত্যবাদী তারা যদি হাত পাতত, এই জিনজির এসে ধরা দিত, স্পর্শ করতে পারত। যারা এই কুদরতি জিনজিরকে ধরতে পারত তারাই সত্যবাদী বলে বিবেচিত হতো, আর যে স্পর্শ করতে পারত না সে বন্ধু মিথ্যাবাদী হয়ে বিবেচিত হতো। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই রহস্যময় জিনজির আমরা কেমন করে আমরা নিজের উপর নিজে জুলুম করি বোঝার জন্য বন্ধু বলছি। এখান থেকে ছোট্ট একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। একদিন ওই জামানায় একজন আর একজনের কাছে হীরা মণি মুক্তা মানিক্য এগুলো মজুদ রাখলেন। আমরা আমানত রাখি না? আমানত তো বোঝেন, যেমন ধরেন কিছু টাকা আপনার কাছে থাকলে নষ্ট হয়ে যাবে, স্পয়েল হয়ে যাবে, এটা আপনি কি করলেন? আপনার কোনো বিশ্বস্ত মানুষের কাছে রেখে দিলেন। তৎকালীন সময়ে গুরুত্বপূর্ণ মূল্যবান ধাতুগুলো তিনি একজনের কাছে বন্ধ রেখে দিলেন। রাখার পরে আবার দিন চলে গেল, রাত চলে গেল, সময় বন্ধ পার হতে লাগলো। পার হতে 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 বন্ধু এমন একটা সময় আসলো, ওই সময় যার মাল হীরা মণি মানিক করে গেছিল, উনি গিয়েছিলেন যার কাছে আমানত রেখেছেন তার কাছে। তিনি আমানত রেখেছেন, তিনি বললেন না না না, আমি তো তোমার মাল পাবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। চেষ্টা করলেন পাওনাদার ফেরত দেওনি। এই জুলুমের মাধ্যমে কেমন করে মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন। তার কারণ হলো এখন বর্তমানে আমাদের বাংলাদেশের মানুষগুলো যদিও বন্ধু মুসলমান, আপনি নজর দিয়ে চাইয়া দেখেন মানুষ সর্বস্তরের রহমত থেকে বঞ্চিত। ভুল বললাম? কথা বলেন না কেন বন্ধু? হায়াতের যে সুস্থতা থাকার কথা সেটা নাই। এমন এক অভিশপ্ত রোগ মানুষের জীবনে নেমে এসেছে, ডায়াবেটিস, পেটের খিদায় সে পাগল হয়ে যায়, খাবারগুলো সামনে থাকে খেতে পারে না, ঠিক কিনা বলেন? দুনিয়াতে মানুষ এসেছে একবারের জন্য, অল্প দিনের মধ্যে মানুষগুলো বিদায় হয়ে যায়, আছে না নাই? সব দিকে মানুষ গজবের দিকে ধাবিত হলো শুধুমাত্র নিজের জুলুমের কারণে। ও বন্ধু, তখন অনেক দুজনের মধ্যে অনেক আলাপ আলোচনা হলো, অনেক কথা কাটাকাটি হলো, কিন্তু যার কাছে মালগুলো রাখা আছে তিনি মাল দেবে না। তিনি বলতেছে তোমার মাল আমি তোমাকে ফেরত দিয়ে দিয়েছি, দিব না। এখন তুমি আমার কাছে কেন এসেছো? এবার তাকে বলা হলো ওই যে দাউদ আলাইহিস সালামের কাছে ওই যে জিনজির আল্লাহ কুদরতি জিনজির পাঠিয়ে দিল, ওখানে গেলে কারো কোনো সাক্ষীর প্রয়োজন হয় না, ওখানে গেলে তো ফয়সালা হয়ে যাবে, তুমি চলো চলো ওই জিনজিরের কাছে চলো। এবার তিনি বললেন না না না, আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি, আমি কোনোদিন মিথ্যা বলিনি। আমি কেন এই কুদরতি জিনজির
জিঞ্জিরের কাছে যাব। জিঞ্জিরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বন্ধু তৎকালীন সময়ে যারা বিচার আচার করতেন, সমাধান করতেন, তখন ওই ব্যক্তি পাওনাদার গেলেন তাদের কাছে, গিয়ে বললেন আমার মাল তার কাছে গচ্ছিত রেখেছিলাম, এখন সে বলতেছে মাল নাকি আমার কাছে ফেরত দিয়ে দিয়েছে, কিন্তু আমি এই মাল ফেরত পাইনি, আমার এই মাল ফেরত পেতে চাই। তখন তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হলো। কি হলো বিচার? ওই জিঞ্জিরের কাছে যাবে, তুমি যদি সত্যবাদী হও ওই জিঞ্জিরের মাধ্যমে প্রমাণিত হবে। জোরে জোরে আল্লাহু আকবার। একবার বলেন না, আরেকবার বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, যখন বলা হলো ওই জিঞ্জিরের কাছে যেতে হবে, এবার ওই ব্যক্তিটা গেলেন যার কাছে মাল। মনে রাখবেন মুনাফিক আমানত রাখলে খেয়ে ফেলে, এই জন্য রাসূল বলে দিয়েছেন believers love the prophet, hypocrites don't love the prophet। রাসূল বলেছেন ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। এখন আপনার আমার চারপাশেই মুনাফিক আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? নামাজ পড়ে, রোজা করে, অত্যন্ত নরম স্বরে কথা বলে, রাস্তায় চলতে গেলে ভদ্রতার কোনো কমতি নেই, কিন্তু ভিতরে শয়তানির কোনো শেষ নাই। আপনাদের এই এলাকায় আছে না নাই জানি না, কিন্তু আমার এলাকায় বন্ধু আমি দেখেছি। আপনাদের এখানেও আছে? বাংলাদেশে তো থাকবোই, তো কথা কম না কেন? এটা তো একই ভূখণ্ড, কথা কম না কেন? কোন জায়গায় বেশি, কোন জায়গায় কম যায়। আমি আমার মূল আলোচনায় আসি বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবেন বন্ধু। এবার যার কাছে মালগুলো রেখেছিল ওই ব্যক্তির কাছে, ওই ব্যক্তি যখন বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে গেল, ইনি যাওয়ার সময় একটা হাতে করে লাঠি নিয়ে গেলেন। একটা লাঠি নিয়ে গেলেন, ও বন্ধু লাঠি নিয়ে গেলেন। যখন ওনার ফয়সালা হলো তোমাকে জিঞ্জির স্পর্শ করতে হবে, কারণ তুমি তো আসামি, তুমি আগে স্পর্শ করো। যখন এই লাঠিটা ছিল ওই যার কাছে মালগুলো ছিল, ওই ব্যক্তি কি করলেন, যার মাল তার হাতে লাঠিটা দিয়ে দিলেন, দিয়ে বললেন রাখো, তুমি এই লাঠিটা রাখো, আমি যখন এই জিঞ্জির স্পর্শ করে আসব আমারটা আবার তুমি আমাকে ফেরত দিয়ে দিবে। এই কথা বলে মালিকের কাছে যার মাল তার কাছে লাঠিটা দিয়ে গেলেন। লাঠিটা দিয়ে ওই জিঞ্জিরের কাছে গেলেন, যে বললেন আল্লাহ আমি তার মাল তার কাছে রেখেছি, আমাকে তুমি জিঞ্জির স্পর্শ করার শক্তি দাও। তখন বন্ধু ওই জিঞ্জির তাকে এসে ধরা দিল, তখন সে জাতির কাছে সত্যবাদী হিসাবে প্রমাণিত হয়ে গেল। জোরে জোরে করুন একবার আল্লাহু আকবার। এবার কি করলেন, এখন থেকে তিনি ফিরে আসলেন। ফিরে এসে বন্ধু এবার কি করলেন, যার কাছে মালের মালিক ওনাকে বললেন তোমার লাঠিটা দাও। এবার ওনার কাছে আবার লাঠিটা ফেরত দিলেন। ফেরত দিয়ে উপস্থিতি অনেক মানুষ এসেছে তাদের এই ফয়সালা দেখার জন্য। আমাদের এলাকায় এমন বন্ধু বিচার আচার হইলে মানুষ আসে না, কথা বলে না কেন? ছোট বড় সবাই তো আসে না সালিশ দেখতে। তখন ওনার কাছ থেকে লাঠিটা আবার যার কাছে মাল রেখেছিলেন তাকে দিয়ে দিলেন। দিয়ে যখন যার মাল তিনি গেলেন, মালিক পৃথিবীর কেউ না জানলেও তুমি তো জানো আমার এই মূল্যবান সম্পদ আমি এখনো পাইনি, আমাকে জিঞ্জির স্পর্শ করার তৌফিক তুমি দাও। কারণ এই জিঞ্জির এসে ধরা দিতে হবে, মানুষ গিয়ে লাভ দিয়ে ধরতে পারবে না। আল্লাহর কাছে দোয়া করলেন, ওই কুদরতি জিঞ্জির এসে বন্ধু ধরা দিয়ে দিল। এবার কি করলো, তিনিও তো সত্যবাদী। আল্লাহু আকবার বলেন না? হিসাবটা বুঝতে পারছেন নি? হিসাবটা একটু গরমিল হয়ে গেল না? একজন দোষী হবে আরেকজন নির্দোষ হবে, ঠিক কিনা বলে? কিন্তু দুইজন সত্যবাদী, এটা কেমন করে সম্ভব? দিন ফুরিয়ে গেল, ও বন্ধু রাত ফুরিয়ে গেল, তৎক্ষণাৎ মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, কি হলো কি হলো? দুইজন কখনো সত্যবাদী হতে পারে না, একজন সত্যবাদী একজন মিথ্যাবাদী হবে। কিন্তু দেখতে পেলাম দুইজনই সত্যবাদী, দুইজনই জিঞ্জিরে স্পর্শ করতে পারলো। বন্ধুরে আমার এবার কি করলেন, দিন ফুরিয়ে গেল, রাত ফুরিয়ে গেল, পরের দিন চাইয়া দেখে ওই আল্লাহর রহমতের কুদরতি জিঞ্জির আর নাই। ও বন্ধু ওই কুদরতি জিঞ্জির, আল্লাহু আকবার, একবার বলেন না নাউজুবিল্লাহ। এই কুদরতি জিঞ্জির আল্লাহ উঠিয়ে নিলেন। যেই করা যেত, বিপদ আসলে বিপদের খবর পাওয়া যেত অগ্রিম, ওই সন্ধ্যার বন্ধু মানুষগুলো পাইতো রে। ও বন্ধু আজকে দেখা গেল ওই জিঞ্জির
সহ্য হয়ে গেল। এই প্রেমময় রহমতের জিঞ্জির কোথায় হারিয়ে গেল? কি ছিল সেই রহস্য? গতকালকের বিচারের মধ্যে কি ছিল? রহস্য উদ্ঘাটন করতে করতে মাল ঢোকাতে পারবেন। যখন ওই ব্যক্তি যার কাছে মালগুলো বন্ধ ছিল, উনি কি করলেন? যার কাছে মালিকের কাছে যে আপনার লাঠি দিয়েছিল, ওই লাঠির মধ্যে ছিল মূলত তার সম্পদ। কি? তার মানে লাঠির মধ্যে তোমার মাল তোমাকে দিয়ে গেল। জিঞ্জির ধরে এসে তার মাল লাঠি আবার সে ফেরত নিয়ে গেল। তার মানে মাল আবার অন্যের হাতে চলে গেল। এতক্ষণ মালিকের হাতে ছিল, কিন্তু মালিক জানতো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে সেই রহমতের জিঞ্জির উঠিয়ে নিয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদের চোখের সামনে থাকে একরকম, আমাদের পিছনে থাকে আরেক রকম। ঠিক কিনা বলেন? এখানে কি সমস্যা? কানে কানে কথা কেন? কি সমস্যা? কি হ্যাঁ? আপনি এনতে উঠে গেছেন, কার সমস্যা না হইলে এনে বল। সমস্যা না হলে এনে বল। তোমার কি সমস্যা? এই পিচ্ছি তোমার সমস্যা? যাও ওইলে নি চুপচাপ আলোচনা শুনবা, আর নাহলে সোজা দর্শক সারিতে গিয়ে বসবা। একদম সোজা কথা। আপনারা বলেন খারাপ লাগে না? কথা বলে না কেন? বক্তা আলোচনা চললে তো এখানে আর কারো কথা চলবে না। আর আমি আপনাদের কাছে মেহমান আইছি, আজকে ফার্স্ট টাইম আইছি, আমার তো ডাবল ভালো লাগার কথা। কথা কয় না কেন? কি সিঙ্গেল মোহাব্বত না, ডাবল মোহাব্বত হওয়ার কথা। ঠিক কিনা বলেন? আরে জোরে কি তারে ঠিক কইছি নি? ঠিক আছে, এটা ঠিক আছে, এটা দাঁড়াই দিছে, এটা ঠিক আছে। রোমে পুরুষ সেবা এটাই করছে, আর কয়েকটা মিলে মারহাবা বলেন। তাহলে কি হলো? ধোঁকা দিয়ে দিল বন্ধু। ঠিক কিনা বলেন? দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ তো দেখেছে কেমন বাটপারি তুমি করেছো। মূলত এই রহমত থেকে বঞ্চিত হলো কি? তুমি তো বন্ধু কাউকে ঠকাও নাই, তুমি নিজেকে নিজে ঠকিয়েছ। কথা বলে না কেন? যেমন আমি আপনাদেরকে বলে দিই, আমাদের সমাজের জুলুমের মধ্যে অনেক জুলুম আছে। এর মধ্যে একটা জুলুম, যেমন ধরেন আমরা দুইজন দাদা নাতি বাড়ি নিয়ে ঝগড়া আছে। এদিক তাকান, আমার দিকে তাকান সবাই। আমরা দুজন কি এই সীমানা নিয়ে আমাদের দুজনের মধ্যে ঝগড়া। কথা বলেন না কেন? আমাদের মধ্যে মারামারি হয়ে গেল। আপনারা তো সাক্ষী। ঠিক কিনা বলেন? এখন বিচারক যখন দুজনকে দাঁড় করাবে, সাক্ষীর উপর নির্ভর করে রায় দিবে। আমি কিন্তু বলতেছি আপনাদেরকে আপনাদের বোঝার মতো করে ভাষাটা, কিন্তু মূলত কথা হলো হাদিস শরীফের কথা। আমার রাসূল বললেন, বিচারক জানে না, বিচারক সত্যিটা জানে না, বিচারক সত্যিটা বোঝে না। বিচারক বিচার করবে সাক্ষীর উপর নির্ভর করে। আমার রাসূল বললেন, ওই বিচারকের প্রিয় মানুষ আজকে আসামি হয়ে যাচ্ছে। বন্ধু, সাক্ষীদের প্রিয় মানুষ আজকে আসামি হয়ে যাচ্ছে। আজকে পানিশমেন্ট নিতে হবে। এই জন্য সাক্ষীরা মনে মনে চিন্তা করলো, না না না, আমরা সত্য সাক্ষ্য দিব না, আমরা মিথ্যা সাক্ষী দিয়ে আজকে কি করব? আমাদের বন্ধুকে বাঁচিয়ে দেব। আমার রাসূল বললেন, বিচারক সাক্ষীর উপর নির্ভর করে বিচার করলো, কিন্তু তোমরা যে সাক্ষী দিয়েছো সাক্ষীটা ভুল দিয়েছো। রায়টা যদিও ওই ব্যক্তির পক্ষে চলে গেল, কিন্তু মূলত বিচারক তো রায় তাকে দেয়নি, তাকে যেন জাহান্নাম বরাদ্দ করে দিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জুলুম চলে কি চলে না? আমাদের দেশে দেখুন একটা ডিজিটাল সিস্টেম শুরু হয়েছে জুলুমের। বিচার তো হবে দুই পক্ষের কথা শুনে, ঠিক না? কিন্তু এখন রায় ঘরে বসেই ঠিক করে হয়। দাদা ঠিক না? দাদা কিটা দেয়াইছে দেখছেন নি? দাদা আঙ্গুল দিয়ে দেয়াইছে। এটা কিটা? আরে এটা কিটা? এটা টাকা। কি? এটা দিলে বিচার পা রায় এখানে হয়ে যায়। দাদা খুব মজা করে দেয়াইছে, ও শিখলো। মারহাবা কর। আরো জোরে একবার কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে। আরেকটা মজার খবর শোনাই বন্ধু। কিভাবে মানুষ জুলুম করে, কিভাবে নিজের উপর নিজে গজব ডেকে আনে।
কেমন করে মানুষগুলো ধ্বংস হয়ে যায়। আমার নবীর আগে পৃথিবীর বুকে বিচরণ করেছিলেন বন্ধু ঈসা রুহুল্লাহ, ও বন্ধু যিনি বাবা ছাড়া পৃথিবীতে আসলো। জিবরাইল এসে মা মরিয়মের দিকে তাকায়া ফু দিল।